ইরান ও পাকিস্তানের সম্পর্কটা অনেকটা আবহাওয়ার মতো, এই ভালো তো এই খারাপ। এই তো গেল কয়েক মাস আগেই দেশ দুটোর সম্পর্ক রূপ নিয়েছিল দা কুমড়ায়, এখন আবার জোট হতে যাচ্ছে। তাই তো ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যেই পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরমাণু শক্তিধর পাকিস্তানকে সাথে নিয়ে কোন পথে হাঁটতে চায় ইরান? পাকিস্তান ইরানের মধ্যে ঐতিহাসিক যেমন বৈরিতা রয়েছে, তেমনই রয়েছে মিত্রতাও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তেহরানের সাথে সম্পর্ক নয়নের উদ্যোগ নিয়েছিলেন। তার সময়ে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কিছুটা উন্নতিও হয়েছিল। তবে ক্ষমতা থেকে ইমরান খানকে অপসারণের পর এবং সেনাবাহিনীর সহযোগিতায় পশ্চিমাদের সমর্থন পুষ্ট রাজনীতিবিদরা ক্ষমতায় আসার পরে সেই ধারাবাহিকতা কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট রাইসির এই সফর এবার নতুন এক বার্তা দিতে যাচ্ছে, এমনটাই বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, ইসরায়েলের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে কি পাকিস্তানকে কাছে টানছে ইরান? ইসলামাবাদ বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই রাষ্ট্রনেতার মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। বাণিজ্য ও যোগাযোগ ছাড়াও সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছেন দুই নেতা। বরাবরই পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সুসম্পর্ক বজায় রেখে চলে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পাকিস্তান ও ইরানের অবস্থানের মধ্যে পার্থক্য দেখা যায়, কারণ সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সব সময়ই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কিন্তু ইরান সৌদি আরবকে ভালো বন্ধু মনে করে না। তাই রাইসির এই সফর শুধু বাণিজ্য ও যোগাযোগে সীমাবদ্ধ থাকবে এমনটা মনে করে না। রাইসির সফর ইরানের জন্য পাকিস্তান তথা দেশটির সামরিক নেতৃত্বের সমর্থন সুরক্ষিত করার একটি প্রচেষ্টাও, কারণ দেশটির সম্প্রতি ইসরায়েলের সঙ্গে এক বিপজ্জনক সংঘাতে জড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু ফিলিস্তিন প্রশ্নে ইরান ও পাকিস্তান একই নীতিতে বিশ্বাসী, তাই সীমান্ত সংঘাত ভুলে অন্তত ইসরায়েল ইস্যুতে অবস্থান একই থাকছে তেহরান ও ইসলামাবাদের। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান অন্যতম পরমাণু শক্তিধর দেশ, আর তেহরানের চিন্তায় রয়েছে সেই সমীকরণও। ঐতিহাসিকভাবে পাকিস্তান ও ইরানের মধ্যকার সম্পর্কে সুসময় এবং দুঃসময় দুটোই ছিল। পাকিস্তানের জন্ম হবার পর থেকেই দুদেশ সুসম্পর্ক বজায় রাখে। তবে 1979 সালের ইরান বিপ্লব এবং পাকিস্তানে ওয়াহাবি ধারার ইসলাম চর্চা বাড়তে থাকলে ইরান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস বাড়তে থাকে। এরপর নানা সময়ে নানা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন চলে আসছে। সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়েও দুদেশ পরস্পরকে দোষারোপ করে আসছে। আমেরিকার সঙ্গে পাকিস্তানের সখ্যতার বিষয়টিও তেহরানের জন্য অস্বস্তির। তারপরও দুদেশের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি। এবারের পাকিস্তান সফর নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং সকল ক্ষেত্রে দুদেশ তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। সোমবার ইসলামাবাদে এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তেহরান ও ইসলামাবাদ উদ্বেগ জানিয়েছে এবং দুদেশ অবিলম্বে এই যুদ্ধের অবসান চায়। তিনি জেরুজালেম আল কুদুসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান। বিথি দাস, ৭১।